আচ্ছা, এখন আমাদের দেখেন আমরা বলেছিলাম কুল্লি হচ্ছে কয় প্রকার, কুল্লির কয় প্রকার বিভক্ত হবে? 6 প্রকার। এখানে আকসামন বলছে না, কুল্লি কয়বার বিভক্ত হবে? 6 প্রকার। তো আমরা তো পাইছি রবি পর্যন্ত 4 প্রকার, আরো 2 প্রকার মিসিং না বলতে স্যার, আরো কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকারগুলো 4 প্রকারের ভিতরে আছে। কিভাবে দেখেন, তৃতীয় নম্বর প্রকার বলছেন একটা, না তৃতীয় নম্বর না, তৃতীয় নম্বর প্রকার, মা আমকানাত আফরাদুহু ওয়ালাম তুজাদ মিন আফরাদিহি ইল্লা আফরাদুন ওয়াহিদুন। ওয়া বলা হচ্ছে যে মূলত যার ফর্দ পাওয়া সম্ভব, এদিকে আমার দিকে, যার ফর্দ পাওয়া সম্ভব কিন্তু একটা ছাড়া পাওয়া যায় না, একটা ছাড়া পাওয়া যায় না, সেটা 2 ধরনের। এখানে সংখ্যা, এখানে উদাহরণ করে দিয়েছে 2টা, কাশামস ওয়াল ওয়াজিবি তাআলা, সংখ্যা করে উদাহরণ করে দিয়েছে। তো সবগুলোর মধ্যে উদাহরণ একটা একটা, এটার মধ্যে উদাহরণ 2টা কেন? একটা কারণ আছে। 2টা সংখ্যার প্রতি, এটা 3 নম্বরের মধ্যে কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যার প্রতি ইশারা করার জন্য। কি সংখ্যা? দেখেন, দেখেন 3 নম্বরের মধ্যে বলা হচ্ছে এমন কুল্লি যার অনেক আফরাদ থাকা সম্ভব কিন্তু বাস্তবে একটার চেয়ে বেশি পাওয়া যায় না। তো দেখেন, একটার চেয়ে বেশি না পাওয়াটা হয়তো অসম্ভব হবে, নয়তো সম্ভব হবে। মানে দেখা যায় মূলত একটা, কিন্তু আরো পাওয়া যাওয়া সম্ভব। আবার হচ্ছে দেখা যায় একটা, আবার এটা ছাড়া অসম্ভব। প্রকার কয়টা হয়ে গেল এখন? 2টা। তো শামস, শামস বললে শামস কি রে? একটা কাউকাবে নারী, কাউকাবে একটা নক্ষত্র, এটা তবে এটা আগুনের, তাহলে আগুনের নক্ষত্র যেটা সংজ্ঞা, মানে শামসের সংজ্ঞা কাউকাবে নারী হওয়া। তো কাউকাবে নারী দেখি আমি পূর্বীদের মধ্যে একটা, আর কি পাওয়া যাওয়া সম্ভব না? আমরা কি আসমানের উপর উঠছি? বা আমাদের গ্যালাক্সির উপর আমরা উঠতে পারছি? পারি না। একা থাকতে পারে না? খারাজের মধ্যে একটা দেখতেছি, কিন্তু ওয়াজিবি তাআলা কেমন? একটাই আছে আর পাওয়া যাওয়া সম্ভব। আপনি অন্য নাস্তা সিদ্ধাতুল মুনতাহা বাড়ি দিয়ে দিয়েছেন, আপনি আর পাবেন একটা? তাইলে তৃতীয় নম্বর প্রকারের মধ্যে কয় প্রকার হয়ে যাবে? 2 প্রকার। যে একটা তার অনেক আফরাদ পাওয়া, কি কি সমস্যা হয়েছে? তার অনেক আফরাদ পাওয়া সম্ভব। দেখেন, অনেক আফরাদ পাওয়া সম্ভব, কিন্তু খারাজের মধ্যে, এটা খারাজের মধ্যে অসম্ভব, খারাজের মধ্যে অসম্ভব হবে অথবা খারাজের মধ্যে সম্ভব হবে, কিন্তু একটা ছাড়া, 2টার ক্ষেত্রে একটা ছাড়া দেখা যাচ্ছে না, কিন্তু একটার বাইরে অন্য কিছু পাওয়া যাওয়া সম্ভব অথবা সম্ভব নয়। সম্ভব হলে শামস, সম্ভব না হলে ওয়াজিবি তাআলা। কেন প্রথম প্রকারের মধ্যে কেমন আনবো? খারাজের মধ্যে কোন আফরাদ পাওয়া যায় না, তাই না? ওয়াজিবি তাআলা কি পাওয়া যাচ্ছে না? একটা পাওয়া যাচ্ছে তো, ওটার মধ্যে তো লাশাতে পাওয়া যায় না, এটা তো পাওয়া যাচ্ছে একটা। এরপর দেখেন, তাহলে এদিকে 3 নম্বর প্রকারের মধ্যে কয়টা ঢুকবে? 2টা। তার মানে সংখ্যা এখন কয়টা পেলাম? 5টা। এবার 4 নম্বর প্রকারের মধ্যে 2টা আছে না, এটা তো ইম্মা দিয়ে বলে দিছে, হয়তো সেটা মুতানাহি হবে অথবা গয়র মুতানাহি হবে, বলছি কিনা? হয়তো সীমাবদ্ধ হবে অথবা কি হবে? অসীম হবে, সসীম হবে নয়তো অসীম হবে। তাহলে টোটাল কয়টা পাইলাম? 6টা। 4টার ভিতরে 6টা প্রকার আছে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝতেছেন না? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, বলুন তো, আল্লাহ, এদিকে আল্লাহ কুল্লি না জুজি? আল্লাহ জাতটা কুল্লি না জুজি? দেখেন, এখানে সরহল মিরকাত, অর্থাৎ যেটা আব্দুল হক খায়রবাদী রহমতুল্লাহ আলাইহি ওনার নাতি লিখেছেন, সেটা আমাদের বলতেছেন আল্লাহ জাতে বাড়ি তাআলাকে না কুল্লি বলা যাবে না জুজি বলা যাবে, কারণ আল্লাহ জাতটা কুলও নয় জুজও নয়। কুল্লি হলে কুল্লি সংখ্যার মধ্যে পড়তে হবে। কোন সংখ্যার মধ্যে আল্লাহর জাতটাকে ফেলবেন? জাতটাকে কোনটাকে কোনটার মধ্যে ফেলবেন? কথাটা বুঝেন নাই। না কুলের মধ্যে ফেলতে পারবেন না জুজের মধ্যে। আমার কথাটা বুঝেন নাই। আজকে সবগুলো সংখ্যা মিলাবেন বাসায় বসে বসে, মানে আল্লাহ জাতে বাড়ি তাআলাকে কোন সংখ্যার মধ্যে ফেলা যায় দেখবেন আপনি। না কুলের মধ্যে, জুজ বলো তো আর মুসিবত, জুজ বললে আল্লাহ একটা কুল মানতে হবে, এটা তো বলতে পারবেন না। বললে কি বলতে হবে? কুল্লি। ওই বলতে হবে কি? কুল্লি। এখন কুল্লি বললে আপনি এগুলা 6টা সংখ্যা থেকে যে কোনো একটা সংখ্যার মধ্যে ফেলতে হবে। কোন সংখ্যার মধ্যে আল্লাহকে ফেলবেন এগুলো গবেষণা করতে হবে হুজুর, এমনি পারবেন না। 6টা সংখ্যা নিয়ে গবেষণা করবেন যে আল্লাহ জাতে বাড়ি তাআলাকে, লফজে আল্লাহকে নয়, আল্লাহ জাতটাকে, মূল জাতটাকে চিন্তা করবেন, মূল জাতটাকে কোন সংখ্যার মধ্যে ফেলা যায়। কথাটা বুঝে গেছে? তবে ফেলা না গেলে এখানে কুল্লি সংখ্যার মধ্যে ওয়াজিবি তাআলা বলছে যে, এখানে ওয়াজিবি তাআলা মানে আল্লাহর উজুবিয়তের ধারণাটাকে বলা হচ্ছে, জাতটাকে নয়। আল্লাহর উজুবিয়তের, আল্লাহ ওয়াজিবুল উজুদ না, তার এই উজুবিয়তের ধারণাটা হচ্ছে কুল্লি। আল্লাহ জাতে বারাটা কুল্লিও নয় জুজিও নয়, এটা হচ্ছে ওয়াজিবিয়ত। আল্লাহ যে উজুব হওয়া, আল্লাহ ওয়াজিবুল উজুদ মানে কি? যার কোনো আদম হবে না, যে কখনো হারিয়ে যাবে না, সেটা কি? ওয়াজিবুল উজুদ। তো এই আল্লাহর এই উজুবিয়তের ধারণাটা হচ্ছে কি? কুল্লি। মামুন বুঝতেছো?
আল্লাহর উজুব হওয়ার ধারণাটা কি? ওয়াজিবুল উজুবের ধারণাটা হচ্ছে কুল্লি। ওয়াজিবুল উজুদ বলা যায় তার আদমটা অসম্ভব, সেটা দুনিয়ার মধ্যে আছে, এটা কখনো আদম হবে না, এটাকে বলা হয় ওয়াজিবুল উজুদ। আর মুমকিন মানে যারা উজুদও সম্ভব আদমও সম্ভব, যেমন আমরা হচ্ছে মুমকিন উজুদ। বিষয়টা বুঝে গেছে? এরপরে জাত না, আচ্ছা এটা আমাকে তোমরা আবার কিছু বলিও না, তোমরা আজকে গবেষণা করবা চটরঙ্গা নিয়ে, আল্লাহর জাতটাকে কুলের মধ্যে ফেলা যায়, জুজের মধ্যে ফেলা যাবে না, বুঝতেছেন? কুলের মধ্যে ফেলা যায় কিনা, ঠিক আছে? দেখেন এরপরে ওয়াকাদ আওরাদা আলা তারিফিল কুল্লি। এখন তারিফুল কুল্লি, কুল্লির তারিফের আবার আপত্তি করতেছে। আমরা কুল্লির তারিফ ছটা করছি না, বলতেছে না কুল্লির তারিফ কটা করছি, এখন কি পেশা বাজাচ্ছে দেখেন তো। দেখেন একটু মাথাটাকে খুব মনোযোগ দেন, তারপর বিষয়টা বুঝতে সহজ হয়ে যাবে। ওয়াকাদ আওরাদা আলা তারিফিল কুল্লি ওয়াল জুজি, কুল্লির সংজ্ঞার মধ্যে এবং জুজির সংজ্ঞার মধ্যে আপত্তি হয়েছে। সুয়ালুন, একটি কিরে এই সোয়াল, ওয়াকাদ আওরাদা পেশ হয়েছে আলা তারিফিল কুল্লি ওয়াল জুজি, জুজি এবং কুল্লি তারিফের মধ্যে পেশ হয়েছে। ওই আওরাদার ফাইল হচ্ছে সোয়াল, সোয়ালুন একটি কি সোয়াল, একটি সোয়াল পেশ হয়েছে। তকরিরুহু যার বয়ান, যার কি রে বয়ান, যার বর্ণনা। হ্যাঁ আওরাদা না উরিদা, আচ্ছা উরিদা পড়তে পারেন বা বিফাত দেখে, এটা সুন্দর হবে। আরো ওয়াকাদ উরিদা সোয়ালুন, একটা সোয়াল পেশ করা হয়, এটা সুন্দর হবে। দুঃখিত, আওরাদা না পড়ে উরিদা পড়েন। উরিদা সোয়ালুন, একটা সোয়াল পেশ হয়। তকরিরু, তার তকরির হচ্ছে কিরকম, যে আন্না সূরাতাল হাসিলাতা। এ দেখেন এক প্রশ্নটা কি বলতেছে, আন্না সূরাতাল হাসিলাতা। আমার দিকে তাকান তো, আবার এক জিনিসটা আপনাদের বুঝাই দিই, এদিকে তাকান। ডিম সাদা না, ডিমের একটা আকৃতি আছে কি না, আকৃতি সব প্রায় সমান না, এমনি বড় ছোটো ডিম আছে যেগুলোর মধ্যে বড়, মানে যেগুলো এক সাইজের ডিম, সাদা না, ডিমের একটা সাইজ আছে না, একটা সাইজ তো দেখুন ডিম দেওয়ার এত বড় না, কত ডিমের একটা সাইজ আছে। তো মনে করেন এদিকে তাকান, ভালো করে বুঝবেন। আপনার সামনে আমি একটা ডিম রাখলাম, মনে করেন পর্দার আড়ালে, বা মনে করেন ওই আগের মধ্যে এরকম ইয়া দিয়ে কি কতগুলো দিয়ে দেখতো না ভিতরে, টেলিস্কোপ জাতীয়, মানে দূরবীক্ষণ না, দূরবীক্ষণ মানে দূরে কিছু দেখার জন্য না, এগুলো ভিতরের জন্য। ওই আগে অনুবীক্ষণ না, মানে আগের কতগুলো ফিল্ম টিম দেখার জন্য মানুষ কতগুলো এরকম কি জিনিস কতগুলোর মধ্যে বায়োস্কোপ বলা হতো আর কি। মনে করেন বায়োস্কোপের মধ্যে আপনার চোখগুলোকে ঢুকাইছেন, এখানে আমি একটা ডিম রাখছি, সেটা ডিমটা সাদা, ডিমের একটা সাইজ আছে, আপনি বুঝতেছেন না, বলতেছে না। তাহলে আপনার এই খেয়ালটা জুজের মধ্যে না কুলের মধ্যে, শুধু একটা ডিমের মধ্যে আপনার এখন খেয়ালটা তাখিল, আপনার খেয়াল কয়টা জুজের মধ্যে না কুলের মধ্যে, যে আমি যে ডিমটা দেখছি সেটা সাদা, যে ডিমটা দেখতেছি সেটা সাদা, সেটা কি এটার আকৃতি এরকম, আমার কথাটা বুঝতে চান, এটা ডিম্বাকৃতির, ডিমটা ডিম্বাকৃতির এবং ডিমটা হচ্ছে সাদা। তাহলে আপনার এই ধারণাটা কুলের জন্য না জুজের জন্য, শুধু ওই জুজের জন্য। তো আপনার চোখ মানে আপনাকে কোনোভাবে আপনাকে না দেখিয়ে এখানে আসতে আরেকটা ডিম রাখলাম, ধারণাটা সেম আছে কিনা, মানে দেখতেছেন সেম ডিম, আপনি জানেন না পরিবর্তন সেটা, আপনি সেম ডিম দেখতেছেন সাদা, সেম আকৃতি। তো আপনি না দেখের মধ্যে আরেকটা ডিমের সরাই আরেকটা ডিম রাখলাম, এভাবে দুইটা রাখলাম, তিনটা রাখলাম, চারটা রাখলাম, পাঁচটা রাখলাম, আপনার ধারণা সেম কিনা, সেম কিনা বলেন না। আপনার ধারণা রাখছেন কুলের ব্যাপারে না জুজের ব্যাপারে, কিন্তু দেখেন তো এই ধারণাটা সবার উপর প্রযোজ্য হচ্ছে না কুলের উপর, বিষয়টা বুঝেন নাই। ধারণা রাখছেন একটা ডিমের উপর, কিন্তু এই ধারণা সবার উপর প্রযোজ্য, যে আমি একটার পর একটা ডিম আনলাম, সবগুলো ক্ষেত্রে আপনার ধারণা একই হয়েছে কিনা, যে ডিমের সাইজটা এরকম এবং ডিমটা হচ্ছে সাদা, সবার উপর হয়েছে কিনা, বা এখন কুলের উপর হচ্ছে না, কাসির উপর, আপনার ধারণা কসির উপর হয়েছে কিনা, তারপরও মান্তিরা বলতে এটা জুজি, আপনার খেয়ালটা কি বলতেছে জুজি, কিন্তু আপনার খেয়ালটা সবার উপর প্রযোজ্য হয়েছে কিনা, বলতেছে না, খেয়ালটা সবার উপর প্রযোজ্য হয়েছে কিনা, হয়েছে। তার মানে এটা তো কি হওয়ার কথা, কুল্লি হওয়ার কথা, তো এটা কি হয় নাই, কুল্লি হয় না, কি বলতেছে জুজি। অনুরূপভাবে দূর থেকে একটা মানুষকে দেখতেছেন, তো তখন দেখতেছেন আবছা একদম ওর একটা আকৃতি বুঝতেছেন, তার চেহারাটা বোঝা যাচ্ছে না, তাকে কতক্ষণ মনে হচ্ছে সাহেদ, কতক্ষণ মনে হচ্ছে খালেদ, কতক্ষণ মনে হচ্ছে বকর, তাহলে এই ধারণাটা সবার উপর প্রযোজ্য হচ্ছে কিনা, তো এটা তো কুল্লি হওয়ার কথা, কিন্তু মান্তিকের মধ্যে এটা জুজি। অনেকের উপর আপত্তি আসতেছে না এটা, কিন্তু সঙ্গ অনুযায়ী এটা কি হচ্ছে জুজি, কুল্লি হচ্ছে না, কিন্তু অনেকের উপর কি আসতেছে এতলাক আসতেছে। আমার কথাটা বুঝতেছেন না, বুঝতেছেন না, তো এই দুটা নিয়ে কথা বলতেছে। আরেকটা বলতেছে, দেখেন ছোট বাচ্চা, এতে তাকান না, ছোট বাচ্চা যখন বাচ্চার কাছে হায়াতে, এটাকে বলা হয় হায়াতে, এই
হায়াতে হাইউলানি বলেন, হায়াতে অথবা হাইউলানি, অথবা আকলে হাইউলানি। হাই মানে হায়া হাওয়াস, হায়া হাওয়াস ইয়া ওয়াও, হায়া হাওয়াস ইয়া ওয়াও, হাইউ লামালিফ নুনিয়া, হাইউলানি। আকলে হাইউলানি কাকে বলে জানেন? প্রাথমিক জ্ঞানকে। একটা বাচ্চা যখন একটু করে বুঝসম্পন্ন হয়, সামান্য একটু বুঝসম্পন্ন হয়, সেটাকে বলা হয় আকলে হাইউলানি। আকলে এটা হাইলি একটা গ্রিক শব্দ থেকে আসছে, হাইলি, HYLE, হাইলি। হাইলি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান, অথবা পদার্থকেই বলা হয় হাইলি। কথাটা বলে হিলি বলা হয় বা হাইলি বলা যায়। কথাটা বুঝে গেছে? ওই কোনটাকে? প্রাথমিক জ্ঞানটাকে, ওটাকে এটা পদার্থ বলা হয় আর কি, পদার্থের জ্ঞান। পদার্থ মানে প্রাথমিক জ্ঞান, ঠিক আছে? এটা কি বলা হয়? আকলে হাইউলানি। এদিকে তাকান, আকলে হাইউলানি যখন হয়, হাইউলানি মানে যখন সে তার বাবাকে চিনতে পারে, মানে বাবা ডাকতে পারে, বাবা বুঝতে পারে, মা বুঝতে পারে, এরকম আছে না? যখন একদম আজকে হয়েছে এটা কি বাবা কোনটা মা কোনটা কিছু বুঝতেছে, এগুলা বাবা মায়ের জ্ঞানে তার মধ্যে নাই। যখন বাবা মার জ্ঞানটা তার মধ্যে আসবে, মনে করেন 5-6 মাস যখন বাচ্চার বয়স হয়, তখন বাচ্চাটা কি যাকে দেখে তখন তাকে তার মা মনে করে না, যে কুড়ে নিছে বলতেছে না, যে তাকে কুড়ে নিছে তাকে কি মনে করতেছে বাচ্চাটা? মা। বাবার যত্নের মধ্যে যে নিছে তাকে কি মনে করতেছে? পুরুষ যা দেখতেছে মোটামুটি সবাইকে বাবা মনে করতেছে সে। যখন স্রেফ কি তৈরি হয়েছে আকলে হাইউলানি, অর্থাৎ 5-6 মাসের মধ্যে যে আকলটা তৈরি হয়, সে ওই ধারণার মধ্যে যে তাকে কুড়ে নিচ্ছে তাকে কি মনে করতেছে? মা। আচ্ছা মনে করেন যখন বাচ্চা তখন দুধ খায়, দুধের মধ্যে এখন থাকে, তখন মনে করেন মানে যখন সে তার নির্দিষ্ট মাকে চিনতেছে না, তখন যে মেয়ে তাকে দুধ দেখে, দুধ মানে স্তন দেখতে কেন সবার দুধ পান করবেই না, কারণ সে সবাইকে কি মনে করতেছে? তো এই যে সে তার মা মনে করাটা মান্তিরা বলতে জুজি, অথচ অনেকের উপর বোঝা হচ্ছে কিনা যাকে দেখতে তাকে মা মনে করতেছে। তো বলতেছে এগুলো তো মান্তিকেরা, এগুলো তো জুজি হওয়ার দরকার ছিল, কুল্লি হওয়ার দরকার ছিল, কিন্তু সব মান্তিরা কি বলতেছে? তার মানে এই কুল্লি সংখ্যাটা জামে নয়। কুল্লি সংখ্যাটা কি নয়? না মানে নয়, কি নয় রে? মানে, মানে অনেক ঢুকে যাচ্ছে কেন, মানে নয়। আর যুগির সংখ্যাটা জামে নয়, যুগির সংখ্যা কি নয়? জামে নয়। বিষয়টা বুঝে গেছি? এরকম আপত্তি করেছে। এখন দেখেন তো আপত্তির সংখ্যা কি দিচ্ছে দেখেন, এই কই গেল? আন্না সুরাতাল হাসিলাতা মিনাল বাইদাতিল মুআয়্যানা, ওই যে বললাম ডিমের, 22 ভিতরে ডিমরা চিন্তা করেন, ঠিক আছে? বলা হচ্ছে নির্দিষ্ট একটা ডিমের সুরত অর্জিত হওয়া। আপনারা আপত্তিগুলো বুঝছেন? নির্দিষ্ট একটা ডিমের সুরত অর্জিত হওয়া। ওয়াশিবহু বা ওয়াশিবাহু বা ওয়াশাবহু বলা যায়, ওয়াশাবাহু বা ওয়াশাবহু। ওয়াশাবহুল মারই, মারি মানে দেখা হয়, যাকে দেখা হয় এমন একটা আকৃতি। শাবহুল মানে আকৃতি, সুরত, একটা মানুষের আবছা আকৃতি। কি আকৃতি? আবছা একটা আকৃতি। মিম বঈদিন, দূর থেকে একটা আকৃতি দেখা। ওয়া মাহসুসুত তিফলি, এবং বাচ্চাদের কি মাহসুস, এহসাসটা, মানে যে কাউকে মা ডাকার এহসাসটা, ঠিক আছে? ফি মাবদাইল বেলাদত, তারা বেলাদতের শুরুতে, মানে একদম শুরুর বয়সের মধ্যে। কথাটা বুঝে গেছে? কুল্লুহা জুজিয়াতুন, এই প্রত্যেকটাই কি বলা হয়? মান্তিকেরা কি বলে? মা এত সত্য যে কি আন্নাহু ইয়াসদুকু, নিশ্চয় এগুলো সাদেক আসে, আলাইহা, ওই এগুলোর উপর, ইয়াসদুকু আলাইহা, ইয়াসদুকু আলাইহা, ওইটার উপর, অর্থাৎ এই তিনটার উপর সাদেক আসবে, প্রযোজ্য হবে তারিফুল কুল্লি। অথচ এগুলোর মধ্যে তো কুল্লির তারিফ কি হচ্ছে? কারণ এগুলো অনেকজনকে বোঝানোর সময় রাখতেছে কিনা, সাদেক আসতেছে। লিআন্না, কেননা ফি হাদিহি সুওয়ারি, এই সূরাতগুলোর মধ্যে ফরদু সিদকিহা, তার প্রযোজ্য হওয়াকে আবশ্যক করে, তার প্রযোজ্য হওয়াকে আবশ্যক করে, আলা কাসিরিন, অনেকের উপর, গায়রে মুমতানিন, কোনো মানে ছাড়া, কোনো রকমের বাধাদানকারী নেই, অনেকের উপর কি হচ্ছে? প্রযোজ্য হচ্ছে, কোনো ধরনের বাধাদানকারী নেই। কারণ আকৃতিকে আপনি জায়দা মনে করতেছেন, খালেদা মনে করতে পারতেছেন, বকরও মনে করতে পারতেছেন কি না? পারতেছেন। আচ্ছা দেখেন, ওয়াল জবাবু, এখন কি রে জবাব কি বলতে দেখেন, যেমন এরকম হয়েছে একবার আমরা দূর থেকে, আমি আর আপনাদের ফরহাদ হুজুর দূর থেকে দুজন ছেলে দেখতেছি, অনেক দূর থেকে দুজন ছেলে, হাঁটা চলাগুলো মেয়ের মতো লাগতেছে। বলছি কিরে এগুলো হাঁটা চলা মেয়ের মতো কেন? একটু করে যখন সামনে গেলাম দেখলাম একজন ছেলে একজন মেয়ে, আরো কতক্ষণ সামনে দেখলাম দুজন মেয়ে, মানে ওরা শার্ট প্যান্ট পরছে আর কি। প্রথমে মনে করছেন দুজন ছেলে, তারা অনেকের উপর কাছের উপর অনেক কিছু, আমার ধারণাদের মধ্যে অনেক কিছু আসছে কিনা, এরকম আসতে পারে তো, ঠিক আছে? আবার অনেক সময় বুঝতে পারবে না কোনটা ছেলে কোনটা মেয়ে। ধরো দেখেন ওয়াল জওয়াবু, জবাব দেখেন, এখন জবাব দিচ্ছে আন্নাল মুরাদা বিসিদকিল মাফহুম, এই এখানে মুরাদ হচ্ছে বিসিদকিল মাফহুম, মাফহুম সাদেক হওয়া, মাফহুম মানে যা বোঝা যায় না, আমরা আগে বলছিলাম মা হাসালা ফি জেন, মানে মা শানহু হাসালা ফি জেন, যার শান হচ্ছে কি জেহেনের মধ্যে কি হওয়া, পরিচিত হওয়া। তো বলা হচ্ছে আল মুরাদু বিসিদকিল মাফহুম, এখানে মাফহুম সাদেক হওয়া, মাফহুম প্রযোজ্য হওয়ার দ্বারা মুরাদ হচ্ছে ফি তারিফিল কুল্লি, তারিফিল কুল্লি থেকে আমরা যেটা পাইলাম, ওই যে মাফহুমটা পাইলাম, তারিফিল কুল্লি সাদেক হওয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে
হুয়া সিদিকু, সেটা হচ্ছে সাদেক হওয়া আলা ওয়াজিল ইজতিমা, সামগ্রিকভাবে, অর্থাৎ আপনি কাসিরের উপর যে ইতলাক হবে সেটা কি হতে হবে, সামগ্রিকভাবে হতে হবে। ওয়াহাদিহি সুয়ারু, আর এই সুরতগুলো আই আই আনি অর্থাৎ সুরাতাল বাইদাতাল মুআয়্যানা, নির্দিষ্ট ডিমের সুরত, ওয়াগায় রাহা এবং অন্যান্যগুলা, ইন্নামা ইয়াসদুকু, এগুলো প্রযোজ্য হচ্ছে আলা কাসিরিন অনেকের উপর, বদলান মানে আলা সাবিলিল বদলিয়ত লা মান, একসাথে নয়। এই যে ডিমের ধারণা, এদিকে দেখান, ডিমের ধারণা, তাহলে ডিমের ধারণা যে আমি এগুলোকে একসাথে ডিমের ধারণা তৈরি হয়েছে নাকি একটার পর একটা ডিম, একটার পর একটা ডিম, তাহলে আলা সাবিলিল বদলিয়ত। আপনার ধারণা প্রথমে একটা ডিমের উপর ছিল, সেম ধারণা আটটা ডিমের উপর গেছে, সেম ধারণা আটটা ডিমের উপর গেছে, তার ধারণা কি কোনো পরিবর্তন হয়েছে? আমি কি এই ধারণাটাকে অনেক ডিমের উপর বুঝাইছি? একটা ডিমের উপর, তার মানে আলা সাবিলিল বদলিয়ত করছেন না আপনি, একটার পাল্টা একটা পাল্টাইছেন। যে আমার এই ধারণাটা সব ডিমের উপর চলে যায় নাই, ডিমের ধারণা একটার উপর ছিল, একটা ডিমই দেখছিলাম আমি, তো আপনি আরেকটা আনছেন না, তার মানে সাবিলিল বদলিয়ত কিনা? ওই যে আমি বললাম আমরা দুইটা মেয়েকে প্রথমে দুটো ছেলে মনে করছিলাম, তারপর একজন ছেলে একজন মেয়ে হয়েছে, এরপর দুজন মেয়ে হয়ে গেছে। আমার কথাটা বুঝতেছেন না? এগুলো কি শুরু থেকে সবগুলো এরকম ছিল নাকি আলা সাবিলিল বদলিয়ত? যতক্ষণ সামনে যাচ্ছি একটা দানা পাল্টাচ্ছে, আরেকটা সামনে যাচ্ছি, প্রথমে একজনকে প্রথমে একজন বলেছে জায়েদ জায়েদ, সামনে যখন গেছেন একটু করে গেছেন হ্যাঁ খালেদ খালেদ, এরপর একটা সামনে গেছেন না এটা তো বকর, এরপর একটা গেছেন না এটা তো অমুক। তাহলে এগুলোকে একসাথে তৈরি হচ্ছে নাকি ভিন্ন ভিন্ন করে? ওয়া একজন ব্যক্তি দূর থেকে গেছেন সবগুলো বলে যায় তো খালেদ বকর সবগুলো এরকম বলবেন? এটা তো আলা সাবিলিল কি হবে যে বদলিয়ত, নয়তো জায়েদ নয়তো খালেদ নয়তো বকর, তাহলে সাবিলিল বদলিয়ত না। অনুভবে বাচ্চারা যে মা মনে করতেছে, দুনিয়া সবাইকে একসাথে দিছেন, অনেকগুলো সবাইকে আম্মু আম্মু করবো না, যার কাছে রাখবেন তাকে মা ডাকবে, তাকে মা মনে করবে, যার স্থান দেওয়া হয়েছে তার দুধ পান করবে, নাকি দুনিয়া সব স্তন ও একসাথে পান করা শুরু করবে? আমার কথাটা বুঝে, তাহলে সাবিলিল বদলিয়ত কিনা? তো বলা হচ্ছে আমরা যে কাসিরের উপর প্রযোজ্য হওয়ার বিষয়টা, কুল্লি অনেকের উপর প্রযোজ্য হয়, বিষয়টা হচ্ছে কি ভিত্তিতে? আলা সাবিলিল ইজতিমা লা সাবিলিল বদলিয়ত, বিষয়টা বুঝে গেছে, লা সাবিলিল কি বদলিয়ত। এরপর দেখেন তো বলা হচ্ছে ফাইনাল ওয়াহাদাতাল মাহুজাতা, কেননা এক ফাইনাল ওয়াহাদাতা, কেননা একক, মাহুজাতুন কি করা হয়েছে, এককটাকে নেওয়া হয়েছে, ফি হাদিস সুয়ারি, এই সূরাতগুলোর মধ্যে এককটাকে নেওয়া হয়েছে, জরুরতা আন্নাহা মাহুজাতুম মিন মাদাতিল মুআয়্যানাতিল জুজিয়া, এই জরুরতান, জরুরতা বলেন এই চাহিদার উপর ভিত্তি করে, এই প্রয়োজনীয়তার ভিত্তি করে, আন্নাহা নিশ্চয়ই সে সূরাতগুলা, মাহুজাতুন সূরাতগুলাকে নেওয়া হয়েছে, মিন মাদাতিন মুআয়্যানাতিন জুজিয়াতিন, নির্দিষ্ট একটি জুজি থেকে, মাদ্দা থেকে। ওয়া প্রথমে ডিমের একটা মাদ্দা, মাদ্দা মানে মূল বিষয়, প্রথমে একটা ডিমের উপর ছিল কিনা, এরপর আটটা ডিমের উপর, এরপর আটটা ডিমের উপর, তাহলে মূল জুজিটা স্থানান্তরিত হয়েছে দে, মূল জুজির ধারণাটা কি হয়েছে দে এমন না যে সবার উপর কি করছি প্রযোজ্য করছি। কথাটা বুঝে গেছে? যেমন মনে করেন আপনি বলতেছেন যে আপনাকে একটা ডিম দেখাইছি, আপনার ডিম কতটুকু দেখছেন, বলতো ডিমটা এত বড়, ডিমটা সাদা, আপনাকে এরপর একটা আমি লাল ডিম আনি দিচ্ছি, বলতে দেখো তুমি বলছো ডিম এরকম, তা আপনি বলতে আমি একটা ডিমের কথা বলছি না, এরকম বলবেন না, কারণ আপনার ধারণা কিসের উপর ছিল, জুজির উপর। সেম মানে আটটা ডিম দেখালে সেম জুজির ধারণা আটটার উপর, তাহলে এগুলো একটা মানায়ে মাদ্দায়ে মুআয়্যানায়ে জুজিয়া নিয়ে সবার উপর আল্লাহ সাবিলিল বদলিয়ত কি করতেছি, প্রযোজ্য করতেছি। বিষয়টা বুঝে গেছে? অর্থটা আবার দেখেন, বলছে ফাইনাল ওয়াহাদাতা, কেননা একক, ধারণা এককের উপর ছিল কিনা, এই এককটা মাহুজাতুন এককটাকে নেওয়া হয়েছে, ফি হাদিস সুয়ারি এই সূরাতগুলোর থেকে এককটাকে নেওয়া হয়েছে, জরুরতা চাহিদার ভিত্তিতে, এটা মুজাফ, জরুরতা চাহিদার ভিত্তিতে, আন্নাহা মাহুজাতুন নিশ্চয় ওই এককটাকে নেওয়া হয়েছে, মিন মাদাতিন মুআয়্যানাতিন জুজিয়াতিন একটি জুজি নির্দিষ্ট মাদ্দা থেকে, নির্দিষ্ট হায়াত থেকে, নির্দিষ্ট অবস্থা থেকে, সূরত থেকে, নির্দিষ্ট একটি জুজি সূরত থেকে নেওয়া হয়েছে। আচ্ছা ওয়ালাউ যদি ওয়ালাউলা ফিহা এতেবারুত তাওয়াহুদ, যদি সেখানে এককের এতেবার এককের বিবেচনা না করা হয়, লাকানাত কুল্লিয়াতান সেটা কি হয়ে যাবে, মানে বুঝেন নাই? এদিকে দেখান, আপনাকে বলতে বায়োস্কোপের মধ্যে আপনি একটা ডিম দেখছেন না, তো ওই ডিম সম্পর্কে আমাকে কি দিয়েছেন, জানিয়েছেন, কিন্তু আপনি ওই ডিম সম্পর্কে খবর না দেন, আপনাকে বলছে আচ্ছা ডিম কাকে বলেন বলুন তো, আপনি এরকম মুতলক ডিমের সংখ্যা দিবেন, বলতো ডিমের সাইজটা হবে এত বড়, ডিম হবে সাদা, এমনি লাল ডিমেগুলো এখন বাদ দেন না, আগে ওইখন সাদা ডিম ছিল এটা ধারণা রাখেন, লাল ডিমের এত বিশেষ প্রক্রিয়া করছে জানা, মূলত ডিমের সুরত হচ্ছে কি সাদা হবা, লাল ডিমগুলো মূলত কি থাকে, সাদা থাকে, পরবর্তী এগুলো যে কোনো ধরনের এটা ওটা করার মাধ্যমে এগুলো কি করে যে লাল হয়ে আসে দেয়, মূলত এগুলো সুরতটা কি সাদা, ডিমের রঙই হচ্ছে সাদা। এখন দেখেন তো এই যে দেখেন, আমি যখন বলবো যে মুতলক ডিমের সংজ্ঞা দিচ্ছি, ডিমটা এত বড়, ডিমের রং থাকবে সাদা, 11টা করলে কি না, কারণ মুতলক ডিমের সংজ্ঞা নির্দিষ্ট একটা ডিমের সংজ্ঞা নয়,
যখন আমি এক মূত্রক সব ডিমকে একসাথে, একটা বাচ্চা জিজ্ঞেস করছে, আচ্ছা আপনার বাচ্চা আপনি জিজ্ঞেস করছে, আব্বু আমি ডিম কীভাবে চিনবো? বলে ডিম তো হবে এত বড়, ডিমটা হবে কি সাদা। তখন তাকে ডিমের সংজ্ঞা কি একটা জন্য দিলেন? অথবা একটা ডিম দেখাইছে, বলে ডিম হবে দেখে এরকম। তার মানে এই ডিম হবে এরকম মানে কি? মানে আপনি কি একটা ডিমের শুধু সংজ্ঞা দিয়েছেন? মানে সবগুলো এই ধরনেরই হবে, নাকি ও এটা নিয়ে মিলাই এটার মতো আনবে যে? কথাটা বুঝতেছেন? এটার মধ্যে মনে হয় একটু কালো ছিল, ওর দিকে একটা কালো দেখতে হবে এরকম না। মানে ডিমের মূল ধারণা দেওয়া, যদি এই তাফার রোদের এতবার করা না হয়, মানে আমি একটি নির্দিষ্ট ডিম এটাকে খেয়াল করতেছি, এই জিনিসটা যদি কি না হয়, মানে খেয়াল করার উদ্দেশ্য না হয়, তখন বলতে লাকানাত কুল্লিয়ে দেন, সেটা কি হয়ে যাবে তখন? কুল্লি, তখন এটা কুল্লি। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা, ফি গয়রি লুজুমি এশকালিন, ফি গয়রি লুজুমিন, এখন আর কোনো কি আসবে না, এই লুজুমি এশকালিন, এখানে কোনো এশকালের আদেম আসবে না। তখন হাদা মানে হুজ্জা, এটাকে তুমি গ্রহণ করো।